আশা করি আপনারা এই করোনার বিপর্যয়ের মধ্যে পরিবারকে নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। স্বাভাবিকভাবে এই করোনার কারণে সমস্ত রাজ্য সরকারের এমপ্লয়ি, বিশেষ করে পঞ্চায়েত সেক্রেটারি আর অ্যাডমিনিস্ট্রেশনে যারা রয়েছেন তাদেরকে কাজ করতে হয়। আর হেলথ ডিপার্টমেন্ট সর্বোপরি, পুলিশ ডিপার্টমেন্ট আপনাদেরকে এই সময় নিজের পরিবারের ঝুঁকির সঙ্গে সঙ্গে ঝুঁকি নিয়ে কাজ করতে হবে। তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি আশা করি সমস্ত পঞ্চায়েত সেক্রেটারি এই লাইনে আছেন, আর সঙ্গে সঙ্গে সিওরা আছেন। আমি তার জন্য আপনাদেরকে ফোন করেছি। আপনারা সবাই অবগত আছেন এবং সব জায়গাতে কমিটিও গঠন করা হয়েছে, যেটা ভিলেজ কাউন্সিল স্তরে এবং পঞ্চায়েত স্তরে। তো সেই কমিটিগুলিতে পঞ্চায়েত সেক্রেটারিকে রাখা হয়েছে, বাকি নির্বাচিত প্রতিনিধি যারা এই প্রতিনিধি রয়েছে। তেমনি বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিলে এবং আগরতলা কর্পোরেশনে সেখানেও ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। আর সেই কমিটির মধ্যেও নির্বাচিত প্রতিনিধি এবং কমিটিকে উপর থেকে দেখার জন্য সিইওকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে দু একটা বিষয়ে কথা বলতে চাইছি। এক তো যে হোম কোয়ারেন্টাইন, যেটা সমস্ত গ্রামের মধ্যে বা শহরের যেখানে আছে, স্ট্রিক্টলি সেটাকে ফলো করা। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে হোম কোয়ারেন্টাইনে থাকতে চাইছে না, লোকেরা ঘোরাফেরা করছে। আর কিছু কিছু জায়গায় এমন এসছে যে গ্রামে কোনো নির্দিষ্ট জায়গাতে যে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন হোক, গ্রামবাসী তাদের সহযোগিতা করবেন। সমস্ত ফেসিলিটি তার পরিবার এবং গ্রাম পঞ্চায়েত মিলে করে দেবে। তার মধ্যে কিছু ফ্যাসিলিটেট করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে তো রাজ্য সরকার সিদ্ধান্ত করেছে যে ওখানে যেখানে কোয়ারেন্টাইন সেন্টার হবে গ্রামে, প্রত্যেক গ্রামে যদি যেখানে এক একটা হচ্ছে, তো সেই জায়গাতে হেলথ চেক আপ যাতে ডিপার্টমেন্টের তরফ থেকে রেগুলারলি হয়। ওই যেই কোয়ারেন্টাইন সেন্টার সেটা স্যানিটাইজিং করা, ক্লিননেস করা রেগুলার, তার ব্যবস্থা ডিপার্টমেন্ট থেকে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে, সাব ডিভিশন থেকে করা। ড্রিঙ্কিং ওয়াটার, লাইটিং ফ্যাসিলিটিস এগুলো কোয়ারেন্টাইন সেন্টারে করে দেওয়া। আর যদি ওই সেন্টারের মধ্যে কারোর সিমটম দেখা যাচ্ছে কোভিড-19-এর, সঙ্গে সঙ্গে সাব ডিভিশনাল যে অফিসার, এসডিএম হোক বা সিএমও হোক, তাদেরকে তৎক্ষণাৎ সূচিত করা এবং আমাদের যে কোভিড-19 হসপিটাল আছে সেখানে তৎক্ষণাৎ পাঠিয়ে দেওয়া। তো মূল বিষয়টা হচ্ছে যেই গাইডলাইনগুলো রাজ্য সরকার লাগু করেছে সেগুলোকে স্ট্রিক্টলি গ্রামের মধ্যে লাগু করা বা শহরের মধ্যে, ওয়ার্ডের মধ্যে লাগু করা। যারাই বাইরে থেকে আসছে, কারণ বাইরে থেকে আসা, বারবার আপিল করেছেন যারা বাইরে থেকে আসছেন বিনা কাজে না আসার জন্য, কিন্তু তারপরও মানুষ আসতে চাইছে। রাজ্য সরকার তার ব্যবস্থা করছে, কেন্দ্র সরকার ব্যবস্থা করছে, অন্যান্য রাজ্য সরকার সেগুলি করছে। কিন্তু দেখা যাচ্ছে মুম্বাই থেকে এসে সবগুলো টেস্ট করার পরে 32টি পজিটিভ কেস এসছে, 32। আগে কি হবে, কতটা পাওয়া যাবে সেটা আলাদা বিষয়। চেন্নাই থেকে এসে তার মধ্যে চারটি পজিটিভ কেস পাওয়া গেছে। স্বাভাবিক তার আশপাশের যে লোকজন কোথায় কাজ করেছে সেগুলো দেখতে হবে। তো তার জন্য স্ট্রিক্টলি এটাকে ফলো করা যে যারাই বাইরে থেকে আসছে 1:5 অনুপাতে আমরা স্যাম্পল নিচ্ছি, কিন্তু এই স্যাম্পল নেওয়ার পরে একটা বড় মাত্রায় তার গ্রামে বা তার শহরে বাড়িতে চলে যাচ্ছে। তার জন্য এই গ্রাম লেভেলের যে কমিটি এবং ভিলেজ কাউন্সিল লেভেলের যে কমিটি, ওয়ার্ড লেভেলের যে কমিটি, এই কমিটিগুলি সঠিকভাবে কাজ করলেই ত্রিপুরাকে করোনামুক্ত রাখা যাবে। যারা এসে গেছে বা যারা আসবে, যারা ত্রিপুরার লোক বাইরে আছে আসবে, তো স্বাভাবিকভাবে তাদেরকে 14 ডেজ কোয়ারেন্টাইনে থাকতেই হবে। আর রাজ্য সরকার যে দিশানির্দেশিকা জারি করবে সেটা টাইম টু টাইম ফলো করা। আমি সমস্ত পঞ্চায়েত সেক্রেটারিকে বলবো, মূলত দায়িত্ব আপনাদের উপরেই, অ্যাডমিনিস্ট্রেশনের উপরেই। নির্বাচিত প্রতিনিধিরা রয়েছেন, কিন্তু আপনাদের একটা অতিরিক্ত কাজ হবে। আর সেটা ফার্স্ট প্রায়োরিটিতে দিয়ে সেই কাজটা করা।
আর ডে টু মনিটরিং আপনারা আরডি ডিপার্টমেন্টে যেভাবে রিপোর্টিং করে থাকেন, আমি হেলথ ডিপার্টমেন্ট থেকেও সেই রিপোর্টিংটা চাইবো, ডে টু ডে কতটা কোয়ারেন্টাইন হচ্ছে, কি কি পরিস্থিতি হচ্ছে। কোনো জায়গাতে যেমন কোনো গ্রামবাসী আছে বা শহরবাসী আছে যারা শুনতে চাইছে না, বাইরে থেকে আসার পর কোয়ারেন্টাইনে যাচ্ছে না, নিজের ইচ্ছে মতো ঘোরাফেরা করছে, তো আইনগত ব্যবস্থা নেওয়া, তাদেরকে ফলো আপ করা, আর যদি না শোনে তো এপিডেমিক ডিজিজ অ্যাক্ট হিসাবে তাদের উপরে কেস করা। কারণ একবার তাদেরকে বাইরে থেকে নিয়ে আসা, তারপর রাজ্য সরকারের পয়সা দিয়ে ফ্রিতে আনার পরে এখানে এসে আবার কোভিড-19 ভাইরাস নিয়ে গ্রামে গ্রামে ঘুরবে, তো তার জন্য ওনাদেরকে আনা হয়নি। ওনাদের নিজের জীবনের স্বার্থেও প্লাস ত্রিপুরার মানুষের সার্বিক জীবনের স্বার্থে সেটা স্বাভাবিক, এবং সরকার সেই দিশাতে স্ট্রিক্ট অ্যাকশন নেবে। আপনারা এই বিষয়ে আমি যেটা বললাম আগে, প্রথম প্রায়োরিটি রেখে সেই কাজটা সম্পাদন করা। আর যেখানে এই ধরনের অনিয়ম দেখা যাচ্ছে তৎক্ষণাৎ হায়ার অথরিটিকে যোগাযোগ করা এবং তার সাথে বলা, এবং আইনগত যে যে ব্যবস্থাগুলি সেগুলি দেখা, বা যেখানে যেখানে পলিটিক্যাল লিডারশিপ রয়েছে, নির্বাচিত প্রতিনিধি ত্রিপুরা সব জায়গাতে রয়েছে, তাদের সঙ্গে তৎক্ষণাৎ যোগাযোগ করে সেগুলোকে দূর করা। আর আমি আশা করি এই কাজগুলো আপনারা করতে সক্ষম হবেন। আর তার সঙ্গে সঙ্গে পঞ্চায়েত সেক্রেটারিরা যখন এখন আছেনই আমার অনলাইনে, আজকে যেখানে যেখানে সাইক্লোনের কারণে লোকসান হয়েছে, আমি সমস্ত ডিএমদের কাছে ফোন করার জন্য বলে দিয়েছি, রেভিনিউ সেক্রেটারিকে। তো যারা এই লোকাল বডিতে যারা রয়েছেন সেখানেও, আর গ্রাম পঞ্চায়েতে বা ভিলেজ কাউন্সিলে যেখানে ক্ষয়ক্ষতি লোকসান হয়েছে, এসডিআরএফ থেকে তৎক্ষণাৎ তার ব্যবস্থা করা, এবং যে যে সমস্যাগুলো হয়েছে তাকে কম সময়ের মধ্যে সমাধান করা, যাতে কোনো কমপ্লেন না আসে। স্বাভাবিকভাবে সঙ্গে সঙ্গে হলেই সঙ্গে সঙ্গে করা যেতে পারে না, কিন্তু 3 দিনের মধ্যে যাতে সমস্ত সমাধান হয়ে যায়। বিডিওরা নিশ্চিত এই বিষয়ে দেখবেন, পঞ্চায়েত সেক্রেটারিদের যেখানে যে কোনো হয়েছে তো বিডিওকে বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সূচিত করে দেওয়া। আর আরেকটা বিষয় হচ্ছে যে বেনিফিশিয়ারি, বিভিন্ন স্কিম দেওয়া হয়েছে, বিভিন্ন নতুন নতুন যোজনা দেওয়া হয়েছে। তো স্কিমের বাইরে গিয়েও রাজ্য সরকার বিভিন্ন সাহায্য সহায়তা করেছে, সিএম রিলিফ ফান্ড থেকে সাহায্য সহায়তা হয়েছে। এগুলো সঠিকভাবে পেয়েছে কিনা পঞ্চায়েত সেক্রেটারিরা একবার নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে, বা ভিলেজ কাউন্সিলে বিএসসি চেয়ারম্যান যারা রয়েছেন, পঞ্চায়েত সেক্রেটারিকে বলবো বিএসসি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে কোন কোন বিএসসি চেয়ারম্যান অ্যাক্টিভভাবে কাজ করছে না তাদের পেছনে লাগা, তাদের কাছ থেকে সেই কাজগুলি করিয়ে নেওয়া, এবং যাতে প্রত্যেকটি মানুষের কাছে যেই যে সুযোগ সুবিধাগুলো পিডিএস সিস্টেমে চাউল ডাল থেকে নিয়ে এভরিথিং, যাই বেনিফিশিয়ারিজকে রাজ্য সরকার দিয়েছে, কেন্দ্র সরকার দিয়েছে, সেগুলো টাইমলি যাচ্ছে কিনা। আর তাছাড়া আরও কিছু নতুন নতুন স্কিম রাজ্য সরকার বা কেন্দ্র সরকার ঘোষণা করেছে, এবং বেনিফিশিয়ারি সিলেকশন, পিডিএস এর কাজ, পিডিএফ কাজ, সেইগুলো যাতে না আটকে থাকে, মনরেগার কাজ সেটি যাতে হয়, আর ভ্রষ্টাচার মুক্ত ব্যবস্থা রাখা। আমি আজকে পঞ্চায়েত সেক্রেটারিরা আমার সঙ্গে লাইনে আছেন, আমি আপনাদেরকে বলবো নির্বাচিত প্রতিনিধিরা রয়েছেন, ওনারাও যাতে ভ্রষ্টাচার মুক্ত সমাজ ব্যবস্থার অঙ্গীকার হন, আপনারা হবেন। আর আমি আশা করি আপনারা সেই দিশাতে কাজ করবেন। আপনারা সবাই অবগত আছেন, যাতে যারা নির্বাচিত প্রতিনিধি, প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলাধিপতি, সহাধিপতি, এদেরকে সবাইকে স্যালারি 3 গুণা 4 গুণা করা হয়েছে। তার কারণ একটাই ছিল যে মানুষের কাছে সুযোগ সুবিধাগুলি যাতে পৌঁছে যায়, এবং তার মধ্যে যাতে কোনো ভ্রষ্টাচার না হয়। আর যদি স্যালারি বাড়ানোর পরও ভ্রষ্টাচার হয়, তো স্বাভাবিকভাবে কি ব্যবস্থা আমি নেব সেটা আপনাদের সবার বোঝা উচিত। আপনারাও সেইভাবে কাজ করুন, কারণ কিছুদিন পর থেকে আমি সার্ভে শুরু করব, আপনাদের কাছে নোটিফিকেশন আসবে। আমিও 56 ব্লকে যাওয়া শুরু করব, এবং কোনো মতেই কোনো ব্লকে কোনো ধরনের ভ্রষ্টাচারকে আপনারা সায় দেবেন না, আর অন্য কেউ করতে দেবেন না। কারণ সমস্ত প্রতিনিধিদেরকে তাদের খাওয়া দাওয়ার জন্য, পরিবার লালন পালনের জন্য যথেষ্ট পয়সা দেওয়া হচ্ছে। গ্রামে বসে 5,000 টাকা অনেক টাকা, উপপ্রধানের 4,000 টাকা অনেক টাকা, আর বাকি তো নিজেদের একটা কোনো না কোনো ব্যবস্থা থাকে। আর রাজনীতিতে লোক এসে পয়সা রোজগার করার জন্য নয়, রাজনীতিতে জনসেবা করার জন্য। স্বাভাবিকভাবে এই দিকটা যাতে সমস্ত পঞ্চায়েত সেক্রেটারিরা খেয়াল রাখে। আর যে আগরতলা কর্পোরেশনের সিও আছেন, শৈলজ যাদব আছে লাইনে হতো, আর তার সঙ্গে সঙ্গে যারা অন্য পঞ্চায়েত, অন্য লোকাল বডিতে
তাদেরকে বলবো টুয়েলভের কাজ আর এবং শহরের বিভিন্ন কাজকর্মগুলো যাতে একটু স্পিড আপ করে সেই কাজগুলি করা এবং শহরগুলোকে নিট অ্যান্ড ক্লিন রাখার ব্যবস্থা করা, নতুন প্ল্যান করা। কারণ কি আগরতলাতে তো স্মার্ট সিটির কাজ চলছে, সেই স্মার্ট সিটির কাজ স্বাভাবিকভাবে করোনার কারণে বাধিত হয়েছে, কিন্তু এখন সেটাকে স্পিড আপ করে যাতে সময়ের মধ্যে শেষ করা যায় সে ব্যবস্থা করা। আর অন্যান্য লোকাল বডির মধ্যে নতুন নতুন স্কিম তৈরি করে কিভাবে সুন্দরভাবে সেই শহরকে ঠিক করা যেতে পারে সেই বিষয়ে আলোচনা করে নিজেরা ইনিশিয়েটিভ নিয়ে কাজ করা। যে ভাই কেন্দ্র সরকার বলবে বা মুখ্যমন্ত্রী বলবে তখন কাজ করব, সময় দেখব, এমন না করে নিজেরা ইনিশিয়েটিভ নিয়ে কাজ করে কার আগে কে ভালো কাজ করতে পারে, কোন সিটি কার চাইতে সুন্দর হতে পারে সেই বিষয়ে মানসিকতা নিয়ে কাজ করুন। আমি আশা করি এই করোনার যে প্রকোপ সারা বিশ্ব জুড়ে রয়েছে সেটা তো থাকবে যতদিন পর্যন্ত ভ্যাকসিনেশন না আসে, কিন্তু আমাদের ত্রিপুরাকে মুক্ত রাখতে হবে। আর ভিলেজ কোয়ারেন্টাইন সিস্টেম যেটা হচ্ছে বা ওয়ার্ডে যেটা হয়েছে সেটা হচ্ছে মূল বিষয়। 14 days ঘুরে থাকা, সেটাকে স্ট্রিক্টলি ফলো রাখা, এটা বিশেষ করে সিইওদের দায়িত্ব এবং পঞ্চায়েত সেক্রেটারিদের দায়িত্ব। আমি আশা করি আপনারা এই কাজটা করতে সক্ষম হবেন, কোনো জায়গাতে কোনো ধরনের কমপ্লেন আসবে না। আর যদি যারা এই বিষয়গুলো মানতে চাইছে না তাদের উপরে আইনগত ব্যবস্থা নিতে আপনারা পিছপা হবেন না। সবাইকে ধন্যবাদ। যদি কেউ আমাকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করতে চায় বা জানতে চায় তো আমাকে জিজ্ঞাসা করতে পারে। আমার সঙ্গে কথা বলতে চাইছেন পঞ্চায়েত সেক্রেটারি হোক, সিইও হোক, ওনারা 0 বাটন দাবিয়ে আপনার মোবাইল থেকে আমার সঙ্গে কথা বলতে পারেন। আর 0 বাটন দাবিয়ে আমার সঙ্গে কথা বলুন, আর কিছু জানার থেকে আমার থেকে জানতে পারেন। হ্যালো, আচ্ছা, বিজয়নগর আরডি ব্লক সাউথ ত্রিপুরার পঞ্চায়েত সেক্রেটারি কোন গ্রামে, কোন গ্রাম পঞ্চায়েত? পাইখলা, পশ্চিম পাইখলা। বলুন, কিছু সমস্যা? হ্যাঁ, তো যারা মানছে না তাদেরকে আমি বললাম তাদেরকে আপনার নাম লিখুন, অ্যাড্রেস লিখুন, তাদেরকে হেলথ ডিপার্টমেন্টকে ইয়ে করুন। আর স্ট্রিক্টলি তাদের উপরে যদি মানতে না চায় তাদেরকে ওই গ্রামে কোয়ারেন্টাইন সেন্টার করার জন্য তো আমরা আগে পারমিশন দিইনি, এখন দিয়েছি। ওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন আপনাদেরকে আমি বলেই দিয়েছি আমরা কতটা পর্যন্ত সাহায্য করবো। গ্রামবাসী মিলে বা গ্রামের ওই কমিটি মিলে, ওই কমিটির মধ্যে আপনি রয়েছেন, কোনো স্কুল বা কোনো সেন্টার ঠিক করে নিলে ওখানে থাকতে পারে। তারপরও যারা মানছে না, যারা মানছে তো ঠিক আছে, যারা মানছে না তাদের উপরে কানুনি কারবাই করুন আর তাদেরকে ধরে নিয়ে দরকার হলে তাদের উপর কেস করুন। আর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে, বলুন না, আপনি বলুন কি বলতে চাইছেন। হ্যাঁ, আমি বললাম তো এখন কাল নোটিফিকেশন চলে গেছে কাল ডিএমদের কাছে, যে পঞ্চায়েতে কোনো জায়গায় যদি কোনো কমিউনিটি সেন্টার থাকে বা কোনো হলঘর থাকে বা কোনো ব্যবস্থা এই ধরনের জায়গাতে তাদেরকে রাখা যেতে পারে। তার ফুডিং বা যাই সাহায্য সহায়তা ওই পঞ্চায়েত মিলে করবে, তাদের পরিবার মিলে করবে। রাজ্য সরকারের তরফ থেকে সেখানে রেগুলার স্যানিটাইজেশন, ক্লিননেস, ড্রিঙ্কিং ওয়াটার, লাইটিং ফ্যাসিলিটিস এগুলো কোয়ারেন্টাইন সেন্টারে যেখানে হবে করে দেওয়া হবে। আর অ্যাডমিনিস্ট্রেশন থেকে হেলথ স্টাফরা ডে টু ডে ভিজিট করবে এবং তার মধ্যে কোনো সিমটম যদি দেখা যায় কোভিড-19 তখন তৎক্ষণাৎ তাকে ওখান থেকে শিফট করে আগরতলাতে বা আমাদের কোয়ারেন্টাইন যে কোভিড-19 হসপিটাল তার মধ্যে পাঠিয়ে দেওয়া। এগুলো কালকে একটা নোটিফিকেশন করেছে, এটা ডিএমদের কাছে পৌঁছে গেছে। আমি আশা করি ভিডিওর কাছে পৌঁছে যাবে এবং আপনারা কথাবার্তা বলে সেগুলো কালেক্ট করে নিন। আর আরেকটা বিষয়, গ্রামে ভিডিওকে আগে বলা হয়েছে গ্রামে গ্রামে ইয়ে করা, অ্যানাউন্সমেন্ট করা 2-3 বার ডেলি অ্যানাউন্সমেন্ট করার জন্য আমি চিফ সেক্রেটারিকে আগেই বলে দিয়েছিলাম যে অ্যানাউন্সমেন্ট করা গ্রামে হোক শহরে হোক,
যে যারাই বাইরে থেকে আসছেন তারা বাড়িতে থাকুন, বাইরে না যাওয়া এবং 14 ডেজ বাড়িতে থাকা। আর যদি বাড়ি থেকে বেরিয়ে যান তাহলে তার উপর আইনগত ব্যবস্থা করা হবে। এই ধরনের করে গ্রামে গ্রামে অ্যানাউন্সমেন্ট করা, সেটা অটোতে হোক আর যে কোনো গাড়ির মাধ্যমে হোক, রিক্সার মাধ্যমে হোক। হ্যালো, বলুন। হ্যাঁ হ্যাঁ, মনরেগার কাজ। হ্যাঁ হ্যাঁ। হুম। কি করতে পারছেন না? হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, দেখলি যদি ইয়েতে থাকে মনরেগার যে গাইডলাইন আছে তার মধ্যে যদি সেটা থাকে, ডিএম এর কাছে ফোন চলে যাবে আছে। এই ধরনের কেস হলে হেলথ ডিপার্টমেন্টকে বলে, পিএসসি সেন্টার বা এসডিএম কে বলে সঙ্গে সঙ্গে ওনাকে সোয়াব লেনা, মানে সিওর কাছ থেকে সোয়াব নিয়ে টেস্টিং এর জন্য পাঠিয়ে দেওয়া। কারণ কি, যখন সিমটম দেখা যাচ্ছে তো তো তখন জ্বর হচ্ছে এলাকাতে, তো এখানে সোয়াব নিতে হবে 100%। সিমটম দেখা গেলে এখনো ওনাকে বাড়ির মধ্যে জ্বর হয়েছে তো বাড়ির মধ্যে কোয়ারেন্টাইনে যাতে কারো লোক মেলামেশা না করে কোয়ারেন্টাইনে থাকুক, আর হেলথ ডিপার্টমেন্টকে ফোন করে ওনার সোয়াব পাঠিয়ে দেওয়া, স্যাম্পল পাঠিয়ে দেওয়া। আর স্যাম্পল পাঠিয়ে দিলে তারপর যদি রেজাল্ট নেগেটিভ আসে তাহলে বাড়িতে থাকবে, আর যদি পজিটিভ আসে তাহলে তো কোভিড-19 হসপিটাল পাঠিয়ে দেবে। এখানে নেগলেন্সি কোনো জায়গা থেকে না করে, কেউ হয়তো ভাববেন না না আমার এমনিতে জ্বর হয়েছে, এমনিতেও হতে পারে, অনেকের এমনিতে জ্বর হচ্ছে আবার ঠিকও হয়ে যাচ্ছে, কিন্তু কোনো জায়গাতে রিস্ক না নেওয়া। ডিডব্লিউএস এর কাজ যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, করুন, সব করুন, সব কাজ চালু করুন। অটল জলধারা মিশনের তো সেগুলো তো বলাই আছে, এখন সব কাজ করা, সরকারের সমস্ত কাজ লাইন আপ করা। আর অটল জলধারা মিশন তো মিশন মোডে হচ্ছে, সেখানে আটকানো না। না না না, আমি বলে দিই, শুনুন, আমি লাইনে আছে যারাই আছে, সরকারের কাজকর্ম অটল জলধারা মিশনের বাড়ি বাড়ি জল পৌঁছানো, তার ইয়ে করা, সেগুলো প্রায়োরিটিতে করা, এবং কোনো কাজই এখন আর শিথিল রাখার দরকার নেই। রাজ্য সরকার শিথিল রাখার জন্য কোনো জায়গায় কোনো নিয়ম কানুনে করেননি, শুধু স্কুল কলেজ বন্ধ আছে, আর মানে ইনস্টিটিউশনগুলো আছে এডুকেশনাল, বাকি সবগুলো খুলে গেছে, এবং বাকি সবগুলো স্বাভাবিকভাবে কাজে যাওয়া এবং কাজ করা। বরং অফিস বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে টাইমিং বাড়িয়ে দেওয়া হয়েছে, 8 ঘন্টার বদলে 12 ঘন্টা কাজ করে, এই যে 2 মাস 3 মাস পিছিয়ে গেছে সেটাকে কভার আপ করার জন্য। তো এই ধরনের কোন জনপ্রতিনিধি ওখানে আছে যে জানে না, কোনো না, আমি কি বলছি সেটার দিকে নজর নেই, নিজেরা আইন কানুন বানিয়ে নেয়। আইন কানুন রাজ্য সরকার তৈরি করে, কেন্দ্র সরকার তৈরি করে, সেটাকে ফলো আপ করা জনপ্রতিনিধিদের দায়িত্ব। আর জনপ্রতিনিধিদের এটাও দায়িত্ব সঙ্গে সঙ্গে যে আপডেট থাকা, আপডেট না থেকে নিজের মতো আইন কানুন তৈরি করা, এটা সম্পূর্ণভাবে সঠিক ব্যবস্থা নয়। হুম, 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 হুম। নোট করে নোট নোট করে নেওয়া হয়েছে, ও তাকে কি কি সাহায্য করা যেতে পারে, আর আপনিও তার জন্য কি কি স্কিম নিয়ে যেতে পারা যায় তার জন্য একটা রূপরেখা তৈরি করে বিডিওর কাছে পাঠানো, আর আমার অফিস থেকেও ফোন যাবে আপনার কাছে। ঠিক আছে?
সেই সমস্যার ক্ষেত্রে আগে আমি তো নোট করে নিয়েছি, এখন আমার এখানে নোট হয়ে গেছে বলার সঙ্গে সঙ্গে। সেই বিষয়ে সবাই অবগত আছে। আমরা যখন রেশনিং সিস্টেম চালু করছি, পিডিএস সিস্টেম ত্রিপুরাতে আছে, লগভগ 100% হয়ে গেছে অনলাইন। কিন্তু যেখানে কোয়ারেন্টাইন হবে বা যেখানে সিগন্যাল থাকবে না, সেখানে আধার কার্ড নিয়ে গিয়ে দেওয়ার ব্যবস্থা পরবর্তী সময় তার সোয়াইপ করে নেবে, মানে কোয়ারেন্টাইন পিরিয়ডের পরে। তো গ্রামের মধ্যে একে অপরকে চেনে বা ওয়ার্ডের মধ্যে একে অপরকে চেনে। ওয়ার্ডের মধ্যে যে রেশন শপের দোকান আছে, সে ওয়ার্ডের কোন লোকটা আসেনি, কোন লোকটা যায়নি, সে বিষয়ে অবগত আছে। রাজ্য সরকার থেকে একটা ডাইরেকশন গিয়েছে যে তাদেরকে যাতে কোনো মতেই হি না আটকানো, তাদেরকে দিয়ে দেওয়া। আর আমি বলে দিয়েছি সেই কথা বলে দেওয়া, পরবর্তী সময় যখন কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ হয়ে যাবে তখন দরকার হলে সে তার রেটিনা হোক বা ফিঙ্গারপ্রিন্টের বিষয়ে সে ক্লিয়ারেন্স করে দেবে। শুধু তার আধার নাম্বারটা দিয়ে তার পরিবারের তরফ থেকে যদি কোনো গ্রামবাসী বা শহরবাসী গিয়ে তার রেশনটা তুলে আনে, সেটা যাতে প্রত্যেক রেশন শপের মালিকেরা দিয়ে দেয়, সেটা অনেক আগেই এদেরকে ডাইরেকশন চলে গেছে। তাই না? নিয়ে নেওয়া। হ্যাঁ, ধন্যবাদ। হুম, নমস্কার, বলুন। হুম, বলুন। হ্যাঁ, স্যানিটাইজেশন ওয়ার্ক আমি কালকে নোটিফিকেশন করেছি। স্যানিটাইজেশন, তারপর ক্লিননেস আর এইগুলো ব্যবস্থা করার জন্য হেলথ ডিপার্টমেন্টের কাছে ডিস্ট্রিক্ট ওয়াইজ পর্যাপ্ত আছে সিএমওদের কাছে। और পিপিই কিট তো আর কোভিড-19 পজিটিভ যেখানে রয়েছে সেখানে পিপিই কিট দেওয়া হয়, বাকিদেরকে পিপিই কিট দেওয়া হয় না। বাকি গ্লাভস হোক আর বাকি যে বিষয়গুলো স্যানিটাইজেশন আছে, ক্লিননেসের যে ব্যবস্থা আছে, এগুলো প্রোভাইড 3 লেয়ার মাস্ক আছে বা নর্মাল মাস্ক আছে, সেগুলো আমি সিএমওর কাছে চলে যাবে, আপনার সঙ্গে যোগাযোগ করবে, আপনার কাছে যদি কম থাকে সেই জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করবে। আর আমি এখন বলছি, সবাই শুনে গেছে, আপনি সমস্ত ব্যবস্থা হবে। আর সেই দিকে খেয়াল রাখা। আর পিপিই কিটটা আবারও ক্লিয়ারিটি, পিপিই কিট শুধু কোভিড-19 পজিটিভ যখন হয়ে যায় তখনই পিপিই কিটের দরকার হয়, তার আগে পিপিই কিট মানে লাভ নেই নিয়ে, তাতে লোকসান হয়। হুম? আর কিছু? হুম, 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 হুম। হ্যাঁ, জানি। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হুম, হুম, হুম। আমি আমি বলে দেবো, নোট করে হয়ে গেছে। কারণ কি, ওটা তো বিএসএফ এর 86 ব্যাটালিয়ন, 135 ব্যাটালিয়ন, এই দুটোটাই মোটামুটি, এটা তো মানে এরা তো একদম দুটোটার মধ্যেই মানে খুব অবস্থা খারাপ করে রেখেছে। যাই হোক, সেটা আলাদা বিষয়। তো তাতে যাতে যারা কর্মী আছে যাতে সেফলি কাজ করতে পারে, আমার এখান থেকে ডাইরেকশন চলে যাবে হেলথ ডিপার্টমেন্ট থেকে। হ্যাঁ, আপনার সঙ্গে যোগাযোগ করবে, কি কি চাই, কি 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 সাহায্য লাগবে। থ্যাংক ইউ। হ্যালো, নমস্কার, বলুন। বলুন। হুম, বলুন। হ্যালো। হ্যাঁ, বলুন। হুম, বলুন। হ্যাঁ, প্রতাপজি বলুন। নমস্কার। আচ্ছা, বলুন। আচ্ছা, সেটা কিসের কিসের জন্য? সাইক্লোনের জন্য? না।
আচ্ছা, প্রধানমন্ত্রী আবাস যোজনা পাবে, তো এটা আমার এখান থেকে ডাইরেকশন যাবে, যোগাযোগ করবে আপনার সঙ্গে, তাই না? হুম, হবে। আমি আমার এখানে নোট হয়ে গেছে, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, তাই না, জামজরিতে, করে ব্যবস্থা করবে, আমি ডাইরেকশন যাবে, ডাইরেকশন যাবে। আর আর কি? ও হবে, জামজি স্কুলের জন্য আদর্শ গ্রাম যোজনার মধ্যে রাখা হয়েছে, সেগুলো প্রসেস চলছে, হবে। নমস্কার। কোন পঞ্চায়েত? আচ্ছা, আচ্ছা, বলুন। হুম, 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 হুম। ভালো, খুব ভালো। আর জলের ব্যবস্থা আমার এখান থেকে ফোন যাবে, তার জন্য অ্যাকশন নেওয়া হবে।
পশ্চিমবঙ্গের জন্য ট্রেনের ব্যবস্থার সংখ্যা ততটা হতে হবে, ট্রেনের সংখ্যা ততটা যদি না হয় তাহলে মুশকিল। আর পশ্চিমবঙ্গ সরকারের কিছু কিছু ইয়ে আছে, মানে পাবন্দি আছে, অনেক জায়গাতে ওনা পারমিশন দিতে চায় না। তো যাই হোক, তবুও আমি দেখি যে পশ্চিমবঙ্গের সংখ্যা কত আছে, কারণ কি কৈলাসহর থেকেও কিছু লোক গিয়েছিল পশ্চিমবঙ্গে, সেটা বাই বাসই গিয়েছে, এরা নিজেরাই বাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো এখান থেকে যেতে গেলে মুর্শিদাবাদ তো অনেক দূর, বাসে অনেক টাকা খরচা হবে। তো আমার মনে হয় না, দেখি আমি এটার মধ্যে কি করা যেতে পারে। এটা ডাইরেকশন, এটা এটা সেন্ট্রালি সিএস এর কাছ থেকে ডাইরেকশন আসবে। আর এদের দেওয়ার তিন ব্যবস্থা, কেন্দ্র সরকার যে নির্মলা সীতারামনজি যে ঘোষণা করেছেন তার মধ্যে আছে যে 3 মাসের জন্য মাইগ্রেন্ট লেবারদেরকে বা তাদেরকে দেওয়ার ব্যবস্থা কেন্দ্র সরকার করেছে, তাদেরকে খাওয়া দাওয়া রাখা এগুলোর এসডিআরএফ এর মাধ্যমে পয়সা দেওয়ার ব্যবস্থা করেছে। তার জন্য একটা বাজেটও নির্ধারিত করেছে যে 20 লাখ কোটি টাকার একটা প্যাকেজ ঘোষণা করে, তার মধ্যে রয়েছে। ডাইরেকশন আপনাদের কাছে চলে আসবে। আর আজে মনে কোন জায়গা, কোন 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 কোনখানে, কোনখান থেকে বলছো? অভয়নগর। বলো বলো। হ্যাঁ হ্যাঁ। হুম 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 হুম। জল, জল জল না। আচ্ছা, বল। আমার এখান থেকে সিও, তো সিও লাইনে আছে, বা ডিডব্লিউএস আমাকে এখান থেকে চলে যাওয়া আছে, নোট করে নিয়েছে। আর বাকি খাওয়া দাওয়ার জন্য রাজ্য এবং কেন্দ্র সরকারের ব্যবস্থা আছে। বাইরে থেকে যারা এসে, যদি কোনো চাকরি বাকরি করে ওখান থেকে এসে, তো তাদেরকে পরে কি কি সুবিধা দেওয়া যেতে পারে, একটা স্কিম ওই দিন আমি প্রেস কনফারেন্স করে বলেছি। তো এটাকে ইয়ে করছে, ইমপ্লিমেন্ট করতে একটু সময় লাগবে, কিন্তু রেশন খাওয়া দাওয়া হোক বা চাউল ডাল যাই হোক, এর সেটা তো পর্যাপ্ত আছে। আপনারা এই বিষয়ে অবগত আছেন, স্থানীয় অফিসারদের সঙ্গে কথা বলে মানে সেগুলোকে সাহায্য করে দেওয়া মানুষকে এই সময়, তাই না? হ্যাঁ, আগেই বলছি আধার কার্ড দেখিয়ে দেখিয়ে নেওয়ার ব্যবস্থা আমরা বলেছি এবার। কারণ বহু জায়গাতে কানেক্টিভিটি নেই, বা আসতে অসুবিধা, মনে করো যেই ফ্যামিলি কোয়ারেন্টাইনে থাকবে তার বাড়ি থেকে তো কেউ যেতে পারবে না 14 দিন রেশন সুবিধা। তো স্বাভাবিকভাবে বাড়ির আশপাশে আত্মীয় স্বজন বা কোনো বন্ধু বান্ধব বা আপনারা যারা রয়েছেন, ওনারা ওনাদের আধার কার্ডটা নিয়ে সেখানে কালেক্ট করে দিয়ে দেওয়া। পরবর্তী সময়ে ওনারা যখন বাড়ি ঠিকঠাক হয়ে যাবে তখন, রেশন শপগুলোর মালিককে সবাই সবাইকে চেনে এখানে, তো পরবর্তী সময় তাদের ফিঙ্গারপ্রিন্ট বা এগুলো নিয়ে নেবে। তার জন্য যাতে কাউকে মানে রেশনের চাউল বা ডাল দেবে না, এটা যাতে না হয়, ডাইরেকশন আছে অলরেডি, সমস্ত অফিসারকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, বলুন।
বলুন। হুম, 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 অসুবিধা অসুবিধা দেখি, আমি তো দেখি প্রগতির স্কুলের এখানে জল জমে, আমি জানি, আমি করেছিলাম। দেখি কি করা যেতে পারে, জায়গাটা নিচে আমি জানি জল জমে যায়। তো দেখি আমি কতটা করা যেত, এখন স্মার্ট সিটির কাজও চলছে, আবার তো স্টার্ট হয়েছে। তো ধীরে ধীরে দেখি কি করা যেতে